কষানো মাংস খেতে আমি বরাবরই পছন্দ করতাম। এর জন্য মাংস রান্না করলে আমি প্রথমে কষানো মাংস থেকে 2-3 পিস উঠিয়ে রাখি। সেটা আমার বাবার বাড়িতেও করতাম। মা জানতো আমি কষানো মাংস খেতে খুবই পছন্দ করি, এর জন্য মা মাংস রান্না করলে আমার জন্য উঠিয়ে রাখতো। হ্যালো এভরিওয়ান, নাহার অ্যান্ড রাজু রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি হলো মাংস রান্নার রেসিপি। তো আমি মাংস রান্না করার জন্য মাংস নিয়েছিলাম, মাংসগুলো খুবই ফ্রেশ ছিল। এখন বাটিতে নিয়ে নেব একে একে সব মশলাগুলো। নিয়ে নেব লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট। এগুলো পরিমাণ মতো নিয়ে তার ভিতরে পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার মাকে দেখতাম এভাবে বাটিতে মশলা উঠিয়ে নিয়ে পেস্ট বানিয়ে তারপরে রান্না করতে। তা আজকে আমি সেভাবেই রান্না করব। তো মশলাটা পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি। এখন চুলাতে কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম তাতে সরিষার তেল আর আস্ত জিরা, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। তো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি বাটিতে তুলে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে তেল উঠিয়ে আসে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব মাংসগুলো। মশলাটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা একটু কষানো হয়েছে, পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। পানিটা শুকানো পর্যন্ত আরও কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতর থেকে কয়েক পিস মাংস উঠিয়ে নিয়ে খেয়ে নেব। কারা কারা এইভাবে কষানো মাংস উঠিয়ে খান জানাবেন, কিন্তু এই কষানো মাংসটা খেতে খুবই ভালো লাগে। একটু শক্ত শক্ত থাকে, আমি আবার একটু শক্ত মাংস খেতেই বেশি পছন্দ করি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলু দিয়ে মাংস রান্না করব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। এখন কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাংসটা অলরেডি 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। কতটা লোভনীয় হয়েছে না মাংসটা, খেতেও খুবই মজা হয়েছিল। তো দিয়ে দিছি পানি, এখন ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। মাংস রান্না করতে একটু সময় বেশিই নেয়।
তো মাংস রান্না প্রায় শেষের দিকেই, পানিটা শুকিয়ে এসেছে, একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো। তার ভিতরে এখন দিয়ে দিব জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, দিয়ে 1-2 মিনিট হাই হিটে রান্না করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। তো মাংস রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।